हरे सब पीड़ा जापत निरंतन हनुमत बीरा संकट দিয়ে হনুমান ঝুলাব এই মন্ত্র বচন ধ্যান ঝুলাব। নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই সমগ্র কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদের, এবং শতকোটি প্রণাম জানাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, এবং আন্তরিকভাবে অনুরোধ জানাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা মাসিক রাশিফল জুলাই মাস কন্যা রাশি এবং কন্যা লগ্ন উভয়। দেখুন, গ্রহরা শনিদেব বক্রী হচ্ছে 29 জুন থেকে এবং 139 দিনের জন্য 15 নভেম্বর 2024 পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। সকলেই বলে যে গ্রহরাজ কর্মের কারক, আমরা তো সকলেই কর্ম করি, তাহলে গ্রহরাজ কি কর্ম আমাদের রেজাল্ট দেয়? অর্থাৎ গ্রহরাজ সেই সমস্ত কর্মের রেজাল্ট দেয় যেটা হচ্ছে রুলস এবং রেগুলেশন ফলো করে যারা কর্ম করে। এই গ্রহরাজ বক্রী হলে ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। আমরা কি জানি যে শনি গ্রহ খুব স্লো মুভিং প্ল্যানেট, ধীরে ধীরে মানুষের জীবনে রেজাল্ট দেয়, ধীরে ধীরে উন্নতি দেয়। অর্থাৎ পুরো সূর্যকে একবার ঘুরে আসতেই তার 30 বছর সময় নেয়। কিন্তু ফল দীপিকায় বলা হয়েছে যে এই গ্রহরাজ যখন বক্রী হয় তখন ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, তখন আর কিন্তু ধীরে ধীরে রেজাল্ট দেয় না। অর্থাৎ আপনি শুভ কর্ম করলেও ইনস্ট্যান্ট রেজাল্ট সেটা পাবেন, তৎক্ষণাৎ রেজাল্ট পাবেন, কিছু দিনের মধ্যেই তার ফল আপনি পেয়ে যাবেন। এবং অশুভ কর্ম করলেও সে তার রেজাল্ট পানিশমেন্ট তৎক্ষণাৎ পেয়ে যাবেন, অল্প দিনের মধ্যেই পেয়ে যাবেন। এটাই হচ্ছে গ্রহরাজ বক্রী। এই গ্রহরাজ বক্রী কখন হয়? দেখুন, সূর্য এবং শনি দুটো পিতা পুত্র, একে অপরের সঙ্গে কিন্তু মিল নেই, বিচ্ছেদ। তাই সূর্য থেকে যখন শনি ঠিক 9 নম্বর ঘরে ভাগ্যস্থানে আসে তখন কিন্তু সেই শনিদেব বক্রী হয়। আর ঠিক এই সূর্য থেকে যখন শনিদেব পঞ্চমে সন্তানের ঘরে চলে যায় তখন সে মার্গী হয়। এই শনিদেব যখন বক্রী হচ্ছে তখন কন্যা রাশি 6 নম্বর ঘরে বক্রী হচ্ছে। 6 নম্বর ঘরটা কি? রোগ, ঋণ, শত্রু, স্ট্রাগল, ডে টু ডে ওয়ার্ক, পেট, মামার বাড়ি, বহু কিছু আপনার জীবনের সংঘর্ষের ঘর, সেখানে বক্রী হচ্ছে। সে 6 নম্বর ঘরে বক্রী হলেও এই গ্রহরাজ কন্যা রাশি বা লগ্নের 5 নম্বর ঘরেরও মালিক। তা 5 নম্বর ঘরের কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেবে। সেখানে সন্তানের একটা চরম উন্নতির সময় কন্যা রাশি কন্যা লগ্নের, এই সময় সন্তানদের জন্য ভীষণ পজিটিভ সময় আসতে চলেছে। এছাড়াও এই 5 নম্বর ঘরটা হচ্ছে এডুকেশনের ঘর, সেখানে স্টুডেন্টদের জন্য ভীষণ পজিটিভ সময় 139 দিন, অর্থাৎ 15 নভেম্বর পর্যন্ত। 5 নম্বর ঘরটা হচ্ছে ক্রিয়েটিভিটির ঘর, সেলিব্রিটিদের ঘর, আর্টিস্টের ঘর, তাদের জন্য ভীষণ ভালো সময় এই গ্রহরাজ বক্রী হওয়ার সময়। কিন্তু 6 নম্বর ঘর কি? 6 নম্বর ঘর কন্যা রাশির রোগ থেকে কিন্তু সাবধান, বিশেষ করে নার্ভের রোগ এবং পায়ের নিচে যে সমস্যাগুলো কিন্তু বাড়তে পারে, হেলথের প্রবলেম, এটা কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশির 6ষ্ঠ ঘরে গ্রহরাজ শনিদেব বক্রী হচ্ছে। শুধু তাই না, এখানে আপনার লোন, খুব সাবধান, 6ষ্ঠ ঘরে শনিদেব এসে বক্রী হলে ইজিলি লোন পাইয়ে দেবে, কিন্তু সেই লোনটাকে পরিশোধ করার কিন্তু চ্যালেঞ্জ এসে যাবে এই সময় লোনটা নিলে। তাই লোন থেকেও কিন্তু সাবধান। এছাড়াও কোর্ট কেস, লিটিগেশন, লিগাল ইস্যু, এছাড়াও আইনি সমস্যা, এখান থেকেও সাবধান। তাহলে যারা মেডিকেল লাইনে আসে কন্যা রাশির মানুষদের, তাদের জীবনে কিন্তু এটা বড় চ্যালেঞ্জ। এছাড়াও যারা আইন ব্যবসার সঙ্গে যুক্ত আছে, ল নিয়ে যাদের প্রফেশন, তাদের জন্যও কিন্তু এই যে 139 দিন বিরাট চ্যালেঞ্জ আসবে। কিন্তু প্রথমেই বললাম শনি গ্রহ কি রুলস এবং রেগুলেশন ফলো করে। তাই দেখবেন যারা রুলস এবং রেগুলেশন ফলো করে চলে, যাদের জীবন নির্বাহ হয় সততার সঙ্গে, এই সময়েও গ্রহরাজ অত্যন্ত ভালো ফল দেবে। 5ম ঘরটা কি? শেয়ার মার্কেটে ঘর। কন্যা রাশির এই সময় শেয়ার মার্কেটে বিরাট বড় একটা গেইন হতে পারে, কারণ শনিদেব যখন বক্রী হবে যে সমস্ত কোম্পানিগুলো ফ্রড করছিল, ফিনান্সিয়াল প্রবলেম ক্রিয়েট করছিল, তাদের কিন্তু পর্দাফাশ হয়ে যাবে। এছাড়াও শেয়ার মার্কেটে কিন্তু একটা বড় ধরনের চেঞ্জেস এই সময় লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে শেয়ার মার্কেটে অবশ্যই
লাভ হবে, কারণ কন্যা রাশির ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে। শুধু একা বৃহস্পতি নেই, এই জুলাই মাসে আবার মঙ্গল গ্রহ চলে আসবে। দেখুন, অষ্টমপতি হয়ে মঙ্গল গ্রহ ভাগ্যস্থানে, এটা শুভ না হলেও সেই মঙ্গল গ্রহ কিন্তু তৃতীয় পতি। তাই তৃতীয় পতি হিসাবে মঙ্গল গ্রহ যখন ভাগ্যস্থানে বৃহস্পতির সঙ্গে থাকছে, কন্যা রাশির কিন্তু বিরাট ভাগ্য উন্নতির সময়। কিন্তু বিশেষ করে কয়েকটা জিনিস বাদ দিলে, রোগ ঋণ শত্রুটা বাদ দিলে কিন্তু তৃতীয় পতি অভাগা ভাগ্যর ঘরে চলে যাচ্ছে, তাহলে ইজিলি ভাগ্য থেকে গেইন হবে যদি শনির পথে চলে। এছাড়াও এই জুলাই মাসে তিনটে গ্রহ আপনার ইনকামের ঘরে থাকবে, একাদশ ঘরে, যেখানে সূর্য আপনার রাশিপতি বুধ এবং শুক্র গ্রহ সে আপনার ভাগ্যপতি। তাই তিনটে গ্রহ একাদশ ঘরে থাকা মানে ইনকামের রাস্তাটা অনেক বড়। অবশ্যই বিজনেসম্যানদের জন্য তো আরো ভালো, ইনকাম তো অবশ্যই হবে, কিন্তু শনির যে সপ্তম দৃষ্টি সেটা খরচের ঘরে, সেখানেও কিন্তু খরচ। অর্থাৎ এই সময়টা কন্যা রাশি অর্থটা যেটা আসবে সেটা সঞ্চয় কতটা পরিণত হবে সেটাই দেখার, কারণ সেভিংস করাটা এই সময় জুলাই মাসে কিন্তু কন্যা রাশির একটা বড় চ্যালেঞ্জ। এটা কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির তৃতীয় নম্বর ঘর, থার্ড হাউসে চারটে গ্রহের দৃষ্টি। শনি, শুক্র, মাফ করবেন, শনি, রাহু, মঙ্গল এবং বৃহস্পতি। তার মধ্যে তিনটে ক্রূর গ্রহ শনি, রাহু এবং মঙ্গল। এই থার্ড হাউসে তিনটে ক্রূর গ্রহের দৃষ্টি অত্যন্ত ভালো, কিন্তু সহজাত যারা আছে, আপনার থেকে ছোট ভাই বোন, তাদের জন্য কিন্তু এটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে এই জুলাই মাসে। এছাড়াও যারা মার্কেটিং এর কাজে আছে তাদেরও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। যারা মিডিয়া লাইনে আছে তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ একটা বড় চ্যালেঞ্জ আসবে। এছাড়াও যারা অটোমোবাইল লাইনে আছে, আইটি সেক্টরে আছে, তাদের জন্য খুব ভালো। রিয়েল স্টেটে যারা আছে তাদের জন্য কিন্তু খুব ভালো। এছাড়াও যারা লেবার সংক্রান্ত, লেবার নিয়ে যাদের কাজ করতে হয়, তাদের কিন্তু সমস্যা ক্রিয়েট করবে, কারণ গ্রহরা শনিদেব সেই লেবারেরই কারক। তাহলে লেবারের সঙ্গে সুসম্পর্কটা বজায় রাখা আপনার এই সময় একটা চ্যালেঞ্জ, অবশ্যই চ্যালেঞ্জ আসবে এই সময়। এছাড়া ষষ্ঠ ঘর হচ্ছে আপনার পেট, অর্থাৎ কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা যারা বাড়িতে পেট পোষেন, কুকুর, বিড়াল, এছাড়াও তাদের একটু অবশ্যই কেয়ার করবেন, কারণ তাদের এই সময় শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে কিন্তু এই সময়টা। তাহলে বাড়িতে যে সমস্ত কন্যা রাশির মানুষরা পেট পোষেন, আবার বলছি, অবশ্যই কেয়ার করুন। মামার বাড়ির সঙ্গে সম্পর্ক এই সময় অবনতি হতে পারে, কিংবা আপনার মামার কোনো রকম এই সময় হেলথ ইস্যু বা কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে। যারা ডে টু ডে ওয়ার্ক করেন, ডেইলি জব, ডেইলি রুটিন, তাদের জীবনেও কিন্তু বিরাট সংঘর্ষ এনে দিতে পারে, বিরাট চ্যালেঞ্জ এনে দিতে পারে কিন্তু গ্রহরাজ শনিদেব এই সময়টা। এই সময় গ্রহরাজের প্রতিকার হিসাবে শ্রেষ্ঠ যেদের প্রতিকার উপায় বা রেমেডি বলতে পারেন, সেটা হচ্ছে রুদ্রাক্ষ। গ্রহরাজের অত্যন্ত প্রিয় বস্তু হচ্ছে রুদ্রাক্ষ। এছাড়াও এই রুদ্রাক্ষটা তো বিভিন্ন রতির আছে, বিভিন্ন মুখী আছে, মাফ করবেন, রতি না, রুদ্রাক্ষ তো এক মুখী থেকে 25 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ হতে পারে। এছাড়াও দেখুন, এই সময় যে গ্রহরাজের প্রিয় যে রুদ্রাক্ষ সেটা হচ্ছে 21 মুখী রুদ্রাক্ষ। সেটা পাওয়া খুব দুর্লভ, সেটা যদি সংগ্রহ করতে না পারেন, 14 মুখী রুদ্রাক্ষ কন্যা রাশির মানুষরা অবশ্যই ধারণ করতে পারেন। 14 মুখী রুদ্রাক্ষ যদি আপনি সংগ্রহ করতে না পারেন, তাহলে 2টো 7 মুখী রুদ্রাক্ষ আপনি একসাথে ধারণ করতে পারেন। কিন্তু রুদ্রাক্ষ প্রত্যেক দিন ধারণ করা উচিত না, কারণ রুদ্রাক্ষ পড়লে অনেক নিয়ম মেনে আপনাকে চলতে হয়। বিশেষ করে একটা নিয়ম তো অবশ্যই মানতে হয়, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বললে কিন্তু আর সেই রুদ্রাক্ষ কাজ করে না। তাই আপনি যেদিন রুদ্রাক্ষটা পড়বেন সেই দিন মনে মনে স্থির করে নেবেন যে আজকে কিন্তু আমি আর মিথ্যা কথা বলবো না। তাহলে এর অত্যন্ত শুভ ফল সেই রুদ্রাক্ষের পাওয়া যায়, যেটা কোনো গ্রহরত্ন এত শুভ ফল দিতে পারে না।
গ্রহরাজ যে ষষ্ঠ ঘরে বক্রী হচ্ছে এবং এই যে বক্র অবস্থায় থাকছে, বৃহস্পতিও কিন্তু বক্রী হয়ে যাবে 9 অক্টোবর। তাহলে 9 অক্টোবর থেকে কিন্তু বৃহস্পতি শনি একসঙ্গে বক্রী অবস্থায় থাকবে। এটা কিন্তু কন্যা রাশির পক্ষে আগামী দিনে একটু বেশি চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। তবে যাদের শনির দশা অন্তর্দশা তারা একটু সাবধানে থাকবেন অবশ্যই। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।